এ বি সি কলয়েড দ্রবণ তিনটির স্বর্ণ সংখ্যা যথাক্রমে 0.1, 2.5 ও 20 হলে বা 20 হলে কোলয়েড দ্রবণ তিনটির সংরক্ষণ ক্ষমতার ক্রমটি হলো। এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যেটি হবে সেটি কিন্তু অপশান বি। সেটি কি হয়ে যাবে? সেটি হয়ে যাবে অপশান বি। কারণ কি? সেটি অপশান বি যে হবে তার কারণ কি? ওয়েলকাম টু RM বায়োলজি, আরো একটি নতুন জেনপাস ইউজি প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আমাদের কেমিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, অর্থাৎ তোমরা বলতে পারো আজকে তোমাদের কিন্তু রসায়নের ক্লাস। তো চলো দেখা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বি। কেন এই প্রশ্নের উত্তর হবে বি? দেখো, এই প্রশ্নের উত্তর বি হওয়ার কারণ, যদি স্বর্ণ সংখ্যা, যেখানে স্বর্ণ সংখ্যা বলা আছে কোশ্চেনে, স্বর্ণ সংখ্যার মান যত কম হয়, স্বর্ণ সংখ্যার মান যত কম হয় তত কোলয়েডের সংরক্ষণ ক্ষমতা বেশি হয়। কোলয়েডের সংরক্ষণ ক্ষমতা বেশি হয়। তাহলে স্বর্ণ সংখ্যার মান যত কম, সংরক্ষণ ক্ষমতা তত বেশি। সেক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? সেক্ষেত্রে আমাদের উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান বি। দ্বিতীয় যে প্রশ্ন, একটি দ্রবণে 36 গ্রাম জল, 46 গ্রাম গ্লিসারিন থাকলে গ্লিসারিনের মোল ভগ্নাংশ জিজ্ঞেস করেছে। তো গ্লিসারিনের মোল ভগ্নাংশকে যদি আমরা x2 ধরি, গ্লিসারিনের মোল ভগ্নাংশ যদি আমরা x2 ধরি, সেই x2 সূত্র আমরা কি লিখতে পারি? x2 সূত্র লিখতে পারি W2/M2 ডিভাইডেড বাই W1/M1 প্লাস W2/M2। ঠিক আছে, এবার যদি সেটা আমরা সিম্পলিফিকেশন করি, প্রত্যেকটার মান বসিয়ে দিই, সেক্ষেত্রে দেখো 46 হবে বাই 92 হবে, তারপরে হবে 36/18 প্লাস আবারও 46/92, এবং যদি এটার আমরা সিম্পলিফিকেশন করি উত্তর চলে আসে 0.20, অর্থাৎ অপশান সি কিন্তু কারেক্ট। এই পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে পিডিএফটি কালেক্ট করার জন্য। তৃতীয় প্রশ্ন, Ag2CrO4, AgCl, AgBr এবং AgI এর KSPর মান দেয়া আছে। যে দ্রবণে NaCl, NaBr, NaI, Na2CrO4 এর সমসংখ্যক মোল উপস্থিত, সেই দ্রবণে AgNO3 দ্রবণ যোগ করলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সবশেষে অধক্ষিপ্ত হবে? তো বেসিক্যালি এখানে প্রত্যেকটার মান কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটার মান তোমাকে নির্ণয় করতে হবে, এবং একটা জিনিস তোমাকে এখানে ধরে নিতে হবে। সেটা কি ধরে নিতে হবে? ধরে নিতে হবে যে NaCl, NaBr, NaI এবং Na2CrO4 এই যে দেয়া আছে, এদের প্রত্যেকের গাঢ়ত্ব 1m। এদের গাঢ়ত্ব কি ধরে নিতে হবে? 1m। এটা আমাদের ধরে নিতে হবে। যদি এটা আমরা ধরে নিই, তাহলে প্রত্যেকের যদি আমরা KSP বের করি, তাহলে Ag2CR4 এর ক্ষেত্রে যে KSPটা আসবে, অর্থাৎ এটার ক্ষেত্রে যে KSPটা আসবে সেটা 10⁻⁻6। AgI এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে 8.3 × 10⁻−3। এটার ক্ষেত্রে যেটা আসবে সেটা 1.8 × 10⁻−10, এবং AgBr এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে 5.0 × 10⁻13। এটা কিন্তু আসবে। এক্ষেত্রে তোমরা মোটামুটি প্রত্যেকেই সূত্রটা জানো যে KSP কিভাবে নির্ণয় করতে হয়। তো এক্ষেত্রে যে উত্তরটা হবে সেটা হবে কিন্তু অপশান এ। তার কারণ দেখো, সর্বাধিক কিন্তু এটা এসছে। এক্ষেত্রে উত্তর হবে Ag2CrO4। KSP বের করলেই হয়ে যাবে। পরবর্তী যে প্রশ্ন আছে, নিম্ন চাপে ভ্যান ডার ওয়ালসের সমীকরণের নিম্ন রূপ কিভাবে আমরা লিখতে পারি? সেটা হচ্ছে যে 1 মোল যে বাস্তব গ্যাস হয়, 1 মোল যে বাস্তব গ্যাস, তার জন্য ভ্যান ডার ওয়াল সমীকরণটা আমরা কি লিখতে পারি? P + A/v² ব্র্যাকেট V - B, ভিটা বড় হাতের, ইকুয়াল টু RT।
এটা আমরা কিন্তু লিখতে পারি। এবারে সেটার উপর বেস করে যদি আমরা এই পার্টটাকে লিখি তাহলে সেখানে আমরা কি লিখতে পাচ্ছি, পি ইকুয়াল টু RT বাই ভি মাইনাস বি মাইনাস এ বাই ভি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার নিম্ন চাপে কি হয়, আয়তনটা অত্যন্ত বেশি হয়। তাহলে নিম্ন চাপে যদি আয়তন অত্যন্ত বেশি হয় আমরা কোশ্চেন অনুযায়ী কি লিখতে পারি, এটা লিখতে পারি। যদি আমরা এটা লিখি তাহলে আমরা এটা কি বলতে পারি, ভি মাইনাস বি ইকুয়াল টু আমরা ইকুয়াল টু না সমান্তরাল আমরা ভি বলতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, পি অনুযায়ী যদি 1 নম্বর সমীকরণ এটা মান আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি, আর টি মাইনাস ডিভাইডেড বাই ভিবি ডিভাইডেড বাই ভি মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে যেটা উত্তর হয়ে যাবে আমাদের, দেখো অপশান কোনটা হবে, অপশান বি। অপশান বি তো দেখো আছে, অপশান বিতে কিন্তু আছে। তারপরে পরবর্তী যে প্রশ্নটা আছে পাঁচের ক্ষেত্রে এটা লেখচিত্রের প্রশ্ন, উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান বি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 0.2 গ্রাম বিউটানলকে পোড়ালে নির্গত তাপ 200 গ্রাম জলের উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করে। বিউটানলের দহন তাপ জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে যদি আমরা এটা করি সেটা কিভাবে করব, 0.2 গ্রাম থেকে নির্গত যে তাপ সেটা কত, 200 × 5 সমান 1000 ক্যালোরি। 1000 ক্যালোরি মানে আমরা কি জানি, 1 কিলো ক্যালোরি, এটা আমরা জানি। এবার 1 মোল বলেছে, 1 মোল অর্থাৎ কত গ্রাম, 74 গ্রাম। তাহলে সেখান থেকে নির্গত তাপ কত হবে, 1/0.2 × 74। সেখান থেকে আমরা কত বলতে পারি, 370 কিলো ক্যালোরি বলতে পারি। বা 370 কিলো ক্যালোরি, দেখো 370 কিলো ক্যালোরি কোথায় আছে, 370 কিলো ক্যালোরি অপশান ডি তে রয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, এখান থেকে রিভার্সিবল বিক্রিয়া হয়েছে বা দেখো 2NH3 তৈরি হয়েছে গ্যাস, বিক্রিয়াটির কেপি দেয়া আছে, বিক্রিয়ার কেসি কত হবে। তো এখানে প্রথমে আমাদের কি বের করতে হবে, ডেল্টা এন বের করতে হবে। ডেল্টা এন কি আছে, 2 - 4 আছে, তাহলে কত, -2 হয়ে আছে, -2। এবার যদি আমরা কেসি ইকুয়াল টু লিখি, কেপি ডিভাইডেড বাই RT পাওয়ার ডেল এন, সেক্ষেত্রে কেপির মান কত দেয়া আছে, 1.44 × 10⁻⁻5 ডিভাইডেড বাই কত দেয়া আছে, আমরা আর এর মান জানি 0.082 ইন্টু টির মান হচ্ছে 773 হবে, টির মান 773, তার পাওয়ার কত থাকবে, -2। তো এইভাবে যদি আমরা করি, দেখো এখানে দেয়াই আছে, কোন অপশন হচ্ছে, দেখো 1.44 10⁻⁵ 0.082 773, সেটা আছে অপশন সি তে। পরবর্তী 8 প্রশ্ন, একটি আয়নীয় কেলাসে এটা তোমার রেশিও দেয়া আছে, তাদের সর্বাঙ্ক সংখ্যা কত জিজ্ঞেস করেছে। এক্ষেত্রে 8 যে উত্তরটি, যেটা থিওরি প্রশ্ন, 8 উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান বি। 8 উত্তর হবে অপশান বি। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ 0.53 × 10⁻⁻8, ওই কক্ষে ইলেকট্রনের গতিবেগ। তাহলে প্রথম কক্ষে ধরো আমরা যদি করি, প্রথম কক্ষে MVR ইকুয়াল টু আমরা জানি H বাই কত হয়, 2π, এটা আমরা জানি, যেখানে n ইকুয়াল টু 1 ধরতে পারি, ঠিক আছে, এটা n ইকুয়াল টু 1 মানে কক্ষপথ যেহেতু 1। তাহলে এখান থেকে যদি আমরা গতিবেগ বের করার চেষ্টা করি তাহলে কি হবে, H বাই 2π mr, এটা আসবে। তাহলে H এর মান তোমরা প্রত্যেকেই জানো, প্ল্যাঙ্ক ধ্রুবক যেহেতু 6.626 × 10⁻27, এটা জানি। এর মানগুলো বসাও, 2 × 3.14, তারপরে 9.11 × 10⁻28 × 0.53 × 10⁻⁻8।
এরকম করলে 2.188 ইন্টু 10⁸8 একটা উত্তর আসবে। দেখো কথায় আছে অপশান 1-এ আছে, অপশান 1 অর্থাৎ অপশান এ। পরবর্তী, একটি যৌগে ওজন হিসাবে 8% সালফার আছে, সর্বনিম্ন আণবিক গুরুত্ব কত হবে? তাহলে যদি আমরা বলি, এই অঙ্কটা যদি আমরা করি, দেখো 8% সালফার, সালফার বলে দিয়েছে। সেই 8% সালফার বলতে আমরা কি বুঝছি? 8 গ্রাম সালফার আছে 100 গ্রাম যৌগে, 100 গ্রাম যৌগে 8% সালফার আছে। তাহলে 32 গ্রাম সালফার আছে, কিভাবে লিখতে পারি? 100/8 ইন্টু 32। তাহলে সেখানে আমরা কত জানবো? 400 গ্রাম, 400। তাহলে দেখো কি হবে? অপশন সি। এবার একটি তেজস্ক্রিয় পদার্থের 3/4 অংশ 2 ঘন্টায় বিভাজিত হয়, সেই পদার্থটির অর্ধায়ু কত হবে? দেখো এটা একদম সিম্পল, যদি আমি ফর্মুলাতে ফেলে দিই, কে ইকুয়াল টু 2.303/t লগ এ মাইনাস এক্স। পুরোপুরি সূত্রে যদি আমরা ফেলি 2.303 2 ইন্টু 60 লগ 3 লগ ওটা হবে 1। হবে লগ 1 মাইনাস হবে 3/4। তো এটা যদি সিম্পলিফিকেশন করা যায় 2.303/120 লগ 4, সেটার মান কত দাঁড়াচ্ছে? 0.01155। এবার হচ্ছে টি হাফ ইকুয়াল টু আমরা কত জানি? 0.693/কে। তো কে এর মান যদি আমরা বসিয়ে দিই আমরা পাবো 60 মিনিট। দেখো অপশান সিতে রয়েছে, অপশান সিতে, অপশান সিতে আমার 60 মিনিট আছে। নিচে দেয়া যে লাস্ট প্রশ্ন, নিচে দেয়া পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির সঠিক ক্রম, এক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হলো অপশান এ। অপশান এ এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর। তো এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। অলরেডি কিন্তু বায়োলজির 2টো ক্লাস হয়েছে, আজকে কেমিস্ট্রির প্রথম ক্লাস হলো, পরবর্তীতে কিন্তু তোমরা কেমিস্ট্রির ক্যাটাগরি 2 এরকম পুরোপুরি সলভ পেয়ে যাবে। তো এই পিডিএফটা আমি ফার্স্ট কমেন্টে ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই করে কালেক্ট করে নিও।